দর্শক, মানবিক তারুণ্য বিভিন্ন সামাজিক এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই মানবিক তারুণ্যের সামাজিক সংগঠনটি। আপনারা এখন যেটি দেখছেন, আমি রয়েছি নোয়াখালী কবিরহাট হাই স্কুলের মাঠে। এখানে আজকে কিন্তু তাদের মানবিক তারুণ্যের একটি অনুষ্ঠান চলছে, যে সংগঠনটি মানবতার কল্যাণেই কাজ করে থাকে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, আজকের এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আমরা এই মানবিক তারুণ্যের কার্যক্রম সম্পর্কে তাদের কাছ থেকে জানতে চাইব এবং এখানকার যারা সদস্য রয়েছে তাদের কাছ থেকে জানতে চাইব। আমরা এখানে যেমনটি দেখেছি যে বিএনপি, জামাত সহ এবং রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এখানে অতিথির আসন গ্রহণ করেছেন। আমরা আগে অতিথিদের বক্তব্য নেওয়ার পরেই আমরা এখানকার যারা সদস্য রয়েছে তাদের কার্যক্রমের ভূমিকা এবং এই ধারাবাহিকতা, উন্নয়নমূলক কার্যক্রমের এবং সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা কতদিন বজায় রাখবেন বা কতদিন এই সংগঠনটি চালাবেন সেটি সম্পর্কে আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা এখন এই মুহূর্তে যেমনটি দেখছি যে এখানে যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে। আমরা একটু এই অনুষ্ঠানের কার্যক্রম সম্পর্কে একটু সর্বপ্রথমে জানতে চাই যে পৌর বিএনপির আহ্বায়ক আমরা যেমনটি দেখছি যে মোস্তাফিজুর রহমান মঞ্জু, তিনি কিন্তু এখানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আজকের এই মানবিক তারুণ্যের যে কার্যক্রম, এগুলো আপনারা বিগত দিন থেকে অবশ্যই অবগত রয়েছেন। এদের এই কার্যক্রম সম্পর্কে যদি কিছু একটু বলতেন। আমরা এটা আসলে এত কাছ থেকে দেখার সুযোগ আমাদের হয়নি গত 18 বছর। ওদের কার্যক্রম তো আরও অনেক আগ থেকে শুরু, দূর থেকে জানা যেটুকু কিছু মানবিক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত। আজকে প্রথম আমরা নেতৃবৃন্দ আমরা এখানে সাথে প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছি অথবা তাদের সাথে সরাসরি সম্পৃক্ত হয়েছি। তো আমাদের জানার পরিধিটা খুব কম ওদের সম্পর্কে, আজকে থেকে হয়তো জানা হবে। আমরা আশা করি তারা এই মানবিক তারুণ্য যে জাম, তার সাথে যাদের চারিত্রিক অথবা সকল কর্মকাণ্ডের একটা মূল খুঁজে পাওয়া যাবে, তারাই এই সংগঠনের নেতৃত্ব দিবে, সংগঠনের সাথে থাকবে, সেটাই আমরা প্রত্যাশা করি। আমরা আরেকটু জানতে চাই, সাবেক উপজেলা জামাতের সহ সেক্রেটারি মেজবা উদ্দিনী, তিনিও কিন্তু এখানে রয়েছেন। আমরা একটু তার কাছ থেকে জানতে চাই যে আজকের যে মানবিক তারুণ্যের সেটার এই কার্যকারিতা বা তাদের যে কার্যক্রম সেই সম্পর্কে যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবিক তারুণ্য এরকম একটা সংগঠন আছে, আমরা অতীতে জানি নাই। আজকে আমরা তাদের ইনভাইটে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আশা করি তাদের যত মানবিক কাজ আছে সকল কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব এবং তাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং তাদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা একটু উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন। আমরা একটু কামরুল হুদা লিটন ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে আজকের এই অনুষ্ঠানের কার্যক্রম সম্পর্কে যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এত সুন্দর একটা সংগঠন আমাদের কবিরহাট উপজেলায় মানবিক তারুণ্য নামে গত 8 বছর এখানে কার্যক্রম চালাচ্ছে, কিন্তু আমাদের জানা ছিল না। যাই হোক, বর্তমান পরিস্থিতির কারণে গত 5 আগস্ট জাতীয় সরকারের পতনের পর এটা আমাদের মাঝে আজকে সুন্দরভাবে উত্থাপিত হয়েছে যে কবিরহাট উপজেলায় একটা মানবিক তারুণ্য নামে গত 8 বছর ধরে কাজ করতেছে মানুষের সেবায়, মানুষের বিপদ আপদে, বিগত বন্যার সময় সব সময় মানুষের পাশে এই সংগঠনটা ছিল এবং আমি আশাবাদী ভবিষ্যতে আর ভালোভাবে কাজ করবে এই আশা করি আমি আমার কথা শেষ করছি। যেমনটি শুনছিলেন, আমরা একটু এই উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছেন আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই যে এই মানবিক তারুণ্যের সংগঠনের যে কার্যক্রম সম্পর্কে একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। এক্সাক্ট তরুণের সমন্বয়ে গঠিত মানবিক তারুণ্য কবিরহাট উপজেলা, তাদের যে কার্যক্রম এই তরুণরাই সমাজকে বলতে দিতে পারে। তারা এই সময় যে তরুণরা মাদক ইফতিজিং নিয়ে থাকে, কিন্তু এই তরুণরা আজকে এটা ব্যতিক্রমধর্মী। তারা সমাজ গঠনে এবং সমাজের প্রয়োজনে তারা একসাথে হয়েছে, তারাই সমাজকে বল দিতে পারে বলে আমি আশা করি। ধন্যবাদ।
আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমরা যেমনটি শুনছিলাম, আমাদের আমরা একটু জাতীয়তাবাদী দল বিএনপি কথা বলতে চাই যে নোয়াখালী জেলা শাখার সদ্য সাবেক সভাপতি, সিনিয়র সদস্য বাংলাদেশ রয়েছে। আমরা জাতীয়তাবাদী দল যেমনটি নির্বাহী দেখছি যে কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আমরা যেমনটি নোয়াখালী দেখছি জেলা যে ছাত্রদলের এখানে সাবেক সাধারণ মানবিক সম্পাদক, তারুণ্যের একজন কবিরাজ সক্রিয় সদস্য রয়েছে আহসানুল্লাহ মোহন। আমরা একটু তার কাছ থেকে জানতে চাই আপনাদের এই যে মানবিক তারুণ্য সংগঠনের কার্যক্রম কি, বাংলাদেশ জামাত ইসলামী কার্যক্রমগুলো করেন কবিরাট উপজেলা শাখার স্টেট সেক্রেটারি জনাব এই মানবিক তারুণ্য আসলে এই কবিরাট উপজেলা এবং পৌরসভার অনেকগুলা এই তরুণী সমাবেশে আজকে এই সব পরিচালিত হয়। এটা একটি অরাজনৈতিক সংগঠন, এখানে ওরা স্বেচ্ছায় নিজেদের অর্থায়নে এবং এই কার্যক্রমগুলো মানবিক আলোচনা চালু করে। বিশেষ করে এই গত 8 বছরে এই সংগঠনটি মানুষের কল্যাণে, বিশেষ করে রক্তদান কর্মসূচি, মানুষের মানবিক বিপর্যয়, বিশেষ করে বন্যা এবং বন্যা পরবর্তী যে মানুষের ঘর গোছানোর কাছ থেকে শুরু করে এই অঞ্চল যখন প্লাড হয়েছে, যে বন্যা হয়েছে, সে বন্যার ভিতরে মানবিক সংগঠন ছেলেগুলো অনেক ভালো কার্যক্রম করেছে। গত 8টি বছর, এই 8টি বছর এরা অনেকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে এই আমরা অনেকে দেখি তারুণ্যদের মধ্যে একটা প্রভাব থাকে মাদক এবং ধরেন আপনার এই বিভিন্ন ইফটিজিং থেকে এরা সামাজিকভাবে মানুষকে সচেতন করার পাশাপাশি তরুণদেরকে ঐক্যবদ্ধ রেখে আগামী দিনে যাতে করে আমরা প্রত্যাশা করবো এই মানবিক তারুণ্য সংগঠন যারা আছে তারা এই সংগঠনকে অনেক দূরে এগিয়ে যাবে। এটি কবিরাট উপজেলা নয়, আমরা চাইবো, আমাদের প্রত্যাশা হচ্ছে এই সংগঠনটি আগামীতে বাংলাদেশ ছড়িয়ে যাবে, তারুণ্যের মাঝে যাতে করে একটা রোল মডেল হবে যে এই তারুণ্য পারলেই সমাজ পরিবর্তন হয়। এই পরিবর্তনের লক্ষ্যে এই সংগঠন কাজ করছে। এই রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো এই সংগঠনের সাথে আছে, বিশেষ করে সকলের সহযোগিতায় এই সংগঠন ভালোভাবে করতেছে। এই অঞ্চলে রোল মডেল হিসেবে প্রত্যাশা পরিণত হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুবেল ভাইকে। যেমনটি দেখছেন, আমরা একটু আরো কয়েকজনের কাছ থেকে শুনতে চাই এই সংগঠনটি কবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা জানিব নতুন প্রাণ বাহুত নবীন পথ। উন্নয়নমূলক কাজ আজকের এই করতে তরুণদের সম্মেলনে আমাদের যে 8ম মানবিক তারুণ্য সম্মেলন, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, এই আসসালামু আলাইকুম। মানবিক তারুণ্য একটি অরাজনৈতিক সংগঠন, যুব সমাজকে নিয়ে সমাজ পরিবর্তনের লক্ষ্যে 2018 সালে আমরা এটি যাত্রা শুরু করি। মানবিক তারুণ্য বরাবরের মতোই মানবিক কাজগুলোকে উৎসাহিত করে এবং তরুণদেরকে নিয়ে কাজ করে। আমরা সমাজকে পরিবর্তনের লক্ষ্যে তরুণদেরকে নিয়ে একটি সুন্দর অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে মানবিক তারুণ্য প্রতিষ্ঠা করেছি। এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে তরুণদেরকে নিয়ে মানবিক কাজগুলোতে এগিয়ে নিয়ে যাওয়া এবং তরুণদেরকে প্রাধান্য দিয়ে দেয়। সামাজিকভাবে যে কাজগুলো করা, আমরা এগুলোকে প্রাধান্য দিয়েছি। মানবিক তারুণ্য আজকে বিগত বছরের মতো বন্যা, তারপরে রক্তদানের মতো সামাজিক কর্মকাণ্ড এবং হতদরিদ্র মাঝে ঈদ উপহার, দুস্থ যারা আছে তাদের মাধ্যমে যে তাদের খোঁজখবর নেওয়া এবং বিভিন্ন সংগঠনকে আমরা এভাবে এই সংগঠনটিকে এগিয়ে নিয়েছি এবং আমরা ভবিষ্যতেও মানবিক তারুণ্যকে এগিয়ে নিয়ে যাব। তরুণদেরকে নিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে এই তরুণদের কাজে লাগিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করা, একটি সমাজ পরিবর্তন করা এবং এই তরুণদের মাধ্যমে যে সমাজ পরিবর্তন হয়, রাষ্ট্র পরিবর্তন হয়, সেটাকে প্রাধান্য দিয়ে আমরা তরুণদের কাজ করছি, যাতে একটি সুস্থ তরুণ সমাজ গড়ে ওঠে এবং যারা মানুষের পাশে থাকতে পারে এবং যাতে মানুষদেরকে নিয়ে মানুষদের কাজের সাথে নিয়ে আমরা তাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। দর্শক, এই মানবিক তারুণ্য সংগঠনটির আগামীর কার্যক্রম সম্পর্কে আমরা জানতে চাই এই মানবিক তারুণ্যের সিইও তামিমের কাছ থেকে। উনি কিন্তু আমাদেরকে বলবেন যে আপনাদের আগামীর যে কার্যক্রম, আমরা বিগত দিনে দেখেছি আপনারা বন্যা কবলিত মানুষের পাশে ছুটে গিয়েছেন, এছাড়া বাল্য বিবাহ রোধেও যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে আপনারা ভূমিকা রেখেছেন। এবারে আপনাদের আগামীর যে কার্যক্রম, সেগুলোর যে রূপরেখা সম্পর্কে যদি একটু বলতেন। আমরা বর্তমানে 2টো প্রকল্প নিয়ে কাজ করছি। যে প্রকল্পগুলো আমাদের বাস্তবায়ন হতে আমাদের বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, আমরা লক্ষ্য করতে পারি। যেগুলো হচ্ছে দুটো প্রকল্পের মধ্যে রয়েছে তরুণদের জন্য স্টার্টআপ বা ক্ষুদ্র ব্যবসা উদ্যোক্তা প্রোগ্রাম এবং হচ্ছে তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, লাইক অডিও এডিটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, তারপরে UI UX ডিজাইন এবং হচ্ছে প্রযুক্তি নির্ভর আপকামিং ওয়ার্ল্ড, যে সকল প্রযুক্তির উপর নির্ভর করবে সেই ধরনের প্রশিক্ষণগুলো আমরা আমাদের তারুণ্যকে দেওয়ার ব্যাপারে এই প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করার ব্যাপারে কাজ করছি। ধন্যবাদ। এছাড়া আপনাদের আর কোনো পরিকল্পনা আছে কি না? আমাদের পরিকল্পনা আমরা নিজস্ব, এটা তো আসলে বলা যায় না ওভাবে। আমরা চাই যে সারা দেশে আমরা ইউথ সেন্টার গঠন করে আমরা এখান থেকে শুরু করব, আস্তে আস্তে শুরু করে ইউথ সেন্টার গঠনের মাধ্যমে আমাদের প্রত্যন্ত অঞ্চলের তরুণ সমাজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে সমাজ এবং
রাষ্ট্রের জন্য সম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করছি। আমরা যেমনটি শুনছিলাম তাদের এই মানবিক তারুণ্যের কার্যক্রম সম্পর্কে দর্শক সারা পৃথিবীতে মানবতা ছড়িয়ে পড়বে সেই প্রত্যাশায় এবং এই মানবিক তারুণ্যের কার্যক্রম এরকম অসংখ্য মানবিক সংগঠন রয়েছে দেশের ব্লাড ডোনার থেকে শুরু করে সেবার আলো বিভিন্ন নামে এইরকম সামাজিক এবং মানবিক সংগঠন রয়েছে যারা নিজস্ব অর্থায়নে কেউ এই পরিচালনা করেছিলাম। আমরা যেমন দেখেছি এদের যে কার্যক্রম মোকাবেলায় যেমন বন্যা মোকাবেলায় এবং দেশের যে কোনো শান্তির লক্ষ্যে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে মানবিক সংগঠন দিয়েছিল। এটি হচ্ছে তাদের মূল লক্ষ্য। দর্শক এইরকম যে আজকের আয়োজন আরো নতুন মানবিক কাজে তারুণ্যের অহংকারেরা ঝাঁপিয়ে পড়বে অংশগ্রহণ করবে এমন প্রত্যাশা এবং এই মানবতা ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী সেই কামনায় কিন্তু বিদায় নিতে চাচ্ছিলাম। গণমাধ্যম 24 বাংলাদেশের সর্বোচ্চ মানচিত্র আমি দেখতে চাই। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। মানবিক তারুণ্য একদিন কবিরাট উপজেলার নাম উজ্জ্বল করবে। ধন্যবাদ সবাইকে। দর্শক এই ছিল আজকের এই মানবিক তারুণ্যের অনুষ্ঠানের সর্বশেষ। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ।